সাথে কথা বলতে আপনি তো একজন মহিলা, আপনার কি মনে হয় এই এলাকাতে মহিলারা একেবারে নিরাপদ? মানে বুক চিতিয়ে তারা কি বাড়ি থেকে বেরিয়ে বলতে পারবে যে আমি নিরাপদ? না, তা কেউ বলতে পারবে না। রাস্তায় আসলে তো বিপদ হতেই পারে। তো এটাই, তার জন্য তো পুলিশ প্রশাসন কোনো ইয়ে নেই, কোনো অ্যাক্টিভিটি নেই না। আচ্ছা, পুলিশ প্রশাসনের তো ভূমিকা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া, সেই ভূমিকাটা কি তারা পালন করে থাকেন? না, পালন করেন না। তাহলে তারা কি করে? তারা কি করে তাদের তো দেখতেই পায় না, কি করে তারা সেটাই আমরা তো জানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে দেখতেই পাওয়া যায় না, সুতরাং তারা কি করেন সেটা বলবেন কি করে সাধারণ মানুষ? হচ্ছে কথা, তাদেরকে দেখাই যায় না। না, সন্ধ্যের দিকে কোনো পুলিশ টুলিশ কিছুই নেই। রাস্তা না, রাস্তা তো শুনছেন, এই রাস্তাটা তো আরো বেশি। মানে চুরি ছিনতাইয়ের ঘটনা তো শহর কলকাতায় বেড়ে যাচ্ছে, সেটাও যদি হয় আপনি সাহায্য পাবেন না। না, কি করে সাহায্য পাবো? পুলিশই তো নেই, কোনো লোকই সাহায্য করতে আসবে না সেই সময়। কেউ সাহায্য করবে না, সবাই নিজের জীবনটাই। হ্যাঁ, একদম। সুতরাং সেক্ষেত্রে পুলিশের ভূমিকাটা সদর্থক হওয়া উচিত ছিল, কিন্তু সাধারণ মানুষ তারা বলছেন, যত কথা বলছি ততই না অবাক হয়ে যাচ্ছে, এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন পুলিশের ভূমিকাটা একেবারে শূন্য, একেবারে একদম বলা যেতেই পারে যে পুলিশের কোনো ভূমিকা নেই, একেবারে পুলিশ এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, একেবারে কোনো রকম কোনো অ্যাক্টিভনেস তারা দেখায় না। এটাই সব থেকে বড় প্রশ্ন যে পুলিশ তাহলে এক্ষেত্রে করছেটা কি, পুলিশ তাহলে এক্ষেত্রে থাকছে কোথায়, তারা যাচ্ছে কোথায়, কি করছে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এখানে অনেকেই আসছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলা যেত। আপনি তো এখানকার বাসিন্দা, তো এখানে কি মনে হয় নিরাপত্তা ব্যবস্থা কেমন? পুলিশ প্রশাসন কি ঢেলে নিরাপত্তা দিচ্ছে আপনাদের? না, সেরকম ভাবে কোনো নিরাপত্তা নেই, মেয়েদের পক্ষে থেকে তো নেই এটা। প্লাস আমাদেরও ক্ষেত্রে সেম জিনিস, নিরাপত্তা নেই। কেন মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তা নেই, মেয়েদের সেফটি সিকিউরিটি নেই সেটা তো আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রেও নিরাপত্তা নেই? না, সেরকম ভাবে তো পাই না আমরাও। রাত্রিবেলা বেশি রাত্রি হয়ে গেলে ভয় লাগে এইসব ভেতরে ঢুকতে আর কি। মানে ভেতরে কোনো পুলিশের কোনো গাড়ি দেখা যায় না? কোনো গাড়ি নেই, পেট্রোলিং হয় না পুলিশে? না, ওদের কোনো পেট্রোল বা রাউন্ড কোনো কিছু ওটা হয় না। আমরা সেন্ট্রাল এভিনিউর বুকে একটা ডাকাতির ঘটনা ঘটে গেছে, তাহলে আপনাদের এখানেও যদি সেই ঘটনা ঘটে পুলিশ তাহলে কতক্ষণ এসে পৌঁছতে পারে? তাও একটা অ্যাপ্রক্স টাইম বলুন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কতক্ষণ লাগবে? ওই রকম ওদের করে বলবো বলা যাবে না, মানে বলা যাবে না কখন আসবে, ওদের ব্যাপার, ওদের মর্জি মতন আসবে ওরা। পুলিশের মর্জি মতো? হ্যাঁ, ওরাই আসবে ওদের মর্জি মতন, আমাদের মর্জি মতন কথা কি আসবে থোড়ি? ভয়ঙ্কর কথা বলছেন রাজারহাটের বাসিন্দারা, পুলিশ আসবে পুলিশের ইচ্ছে মতো, পুলিশ আসবে পুলিশের মর্জি মতো, পুলিশের মতোই চলবে, পুলিশ সাধারণ মানুষের কথাটা শুনবে কিনা এটাই বড় প্রশ্ন। আপনি এখানকার বাসিন্দা, আপনার কি মনে হয় এই এলাকায় আপনি নিরাপদ রয়েছেন? পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা রয়েছে? এখন পুলিশের কাজ করছে, আমরা তো আমাদের মতোই আছি। এখন পুরোপুরি খোলামেলা বলাও তো আবার অসুবিধা। মানে আপনি ভয় পাচ্ছেন পুরোপুরি খোলামেলা বলতে? ভয় আর কি, এখন আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি যেটা চিন্তা করছি, পুরোপুরি সেফ তো নয় আমরা। পুরোপুরি সেফ নয়। আপনি যথেষ্ট বয়স হয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, মানে সিনিয়র সিটিজেন আপনি, আপনার কি মনে হয় নিরাপত্তা একদম সুনিশ্চিত? কিছুদিন আগেই সেন্ট্রাল এভিনিউতে একটি বাড়িতে ভয়ঙ্কর একটা ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে, তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যে আর হবে না সেটা তো বলা যায় না কখনো, তো হলে পরে কি পুলিশের সহযোগিতাটা পাবেন? সেটা এখন যতক্ষণ না আমি ওই পরিস্থিতিতে আসছি ততক্ষণ বোঝা যায়, ততক্ষণ বোঝা যায়। একেবারে এটাই হচ্ছে সব থেকে বড় কথা, পুলিশ কি করছে, পুলিশের ভূমিকাটা ঠিক কোথায়, পুলিশ কেন বারবার করে তাদের বিরুদ্ধে এত অভিযোগটা উঠছে, কেন বারবার করে পুলিশ প্রশাসনের ভূমিকাটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হয়, এটা সত্যিই খুব খারাপ লাগার বিষয়। এখানে আরো অনেকেই রয়েছেন যারা এসেছেন বাজার করতে, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার আমি চেষ্টা করবো, যদি তারা কথা বলতে চান একটু কথা বলা যাবে। সকাল সকাল তো সবজির বাজারে এসেছেন সবজি কিনতে, কিন্তু কি মনে হয় এ রাজ্যে সাধারণ মানুষ তার কি নিরাপদ রয়েছে? না, তিনি কথা বলতে চাইছেন না, তিনি কথা বলতে কমফোর্টেবল নয়, তিনি সে কারণে কথা বলছেন না। এখানে অনেকে রয়েছেন যারা সকাল সকাল ব্রেকফাস্ট করছেন, তাদের সঙ্গে একটু যদি কথা বলা সম্ভব হয় একটু কথা বলে নেওয়ার চেষ্টা, ওইটুকুই কথা বলা যাবে? আচ্ছা, তিনি এখানকার বাসিন্দা নন, তো সেই কারণে তিনি বলবেন না। এখানে আমি দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তাটা রয়েছে যেখানে এই মুহূর্তে বাজার বসেছে, দুদিকে মানুষের ঢল নেমেছে, কিন্তু যত প্রশ্ন হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে। যারা রয়েছেন সাধারণ মানুষ তারা বলছেন এখানে নাকি যত সময় এগোতে থাকে, যত সময় গড়াতে থাকে, ততই নাকি এখানে ফাঁকা হতে থাকে, পুলিশের নিরাপত্তা নেই বললেই চলে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার এখানে আসতে একটু কথা বলা যেত। বলছি, এখানে তো আপনি সকালবেলা এসেছেন, ব্রেকফাস্ট করছেন, খাবার দাবার খাচ্ছেন, কিন্তু একটা অভিযোগ এখানকার বাসিন্দারা বারবার করছে, এখানে পুলিশ প্রশাসনের নজরদারি নাকি অনেক অভাব রয়েছে, কি বলবেন? অবশ্যই অভাব আছে এখানে। কি ধরনের বলুন? এখানে রাস্তাঘাট সকালবেলা আসলে, বাজারে আসলে রাস্তার ধারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কাউকে কিছু বললেও ওজন চড়া হয়ে আছে, সরাতে বললে কেউ তো সরায় না।
পুলিশ প্রশাসনের কোনো দিনই দেখা যায় না এখানে। কোথায় কোথায় গাড়ি দাঁড়িয়ে থাকে? এই রাস্তার উপরে, ওপেন রোডের উপরে সব দাঁড়িয়ে আছে গাড়িগুলো। আচ্ছা, পুলিশ প্রশাসনের সহযোগিতা পান না আপনারা? না, কোনোদিন পাই না। কোনোদিন পান না? তাহলে কি মানে আপনারা তাহলে যাবেন কোথায় বলুন তো? এটা তো ভয়ঙ্কর অভিযোগ আপনাদের। আমাদের কিছু করার নেই, ঘর বাড়ি কিছু করতে দিচ্ছে না আমাদের এখানে। আচ্ছা, ঘর বাড়ি তো কোনোদিন করতেই দিচ্ছে না। ঘরবাড়ি কারা করতে দিচ্ছে না? থানায় থেকে আসছে, এসে করতে দিচ্ছে না। করতে দিচ্ছে না? না। কি সিন্ডিকেট? হ্যাঁ, টাকা দিতে হবে কাটমানি? টাকা দিতে হবে, তারপর ঘর হবে। থানায়তে টাকা দিতে হবে, তারপর ঘর হবে আপনি না। ভয়ঙ্কর অভিযোগ করছেন। থানায় গিয়ে আপনাকে টাকা দিতে হবে? কাটমানিটা দিতে হবে সরাসরি? হ্যাঁ, নাহলে হবে না। নাহলে হবে না? না, এ রাজ্যে কাটমানি নিয়ে ভুরু ভুরি অভিযোগ আমরা বিরোধীদের থেকে বারবার শুনেছি, কিন্তু একজন সাধারণ মানুষ যিনি এই মুহূর্তে রাজারহাটে বসে রয়েছেন, বসে তিনি খাবার খাচ্ছেন, জল খাবার খেতে খেতে ভয়ঙ্কর অভিযোগটা তিনি করছেন। কিন্তু একটা কথা বলুন, আপনি জায়গা কিনবেন আপনার টাকা দিয়ে, আপনি বাড়ি তৈরি করবেন, আর কাটমানি দিতে হবে রাজ্যের শাসক দলকে? দিতে হবে, থানাকে দিতে হবে। দিতেই হবে সেটা? না দিলে আপনি হবে করতে না। পারবেন না? না। আর যদি না দেন তাহলে কি কি করা হবে আপনাদের খালি সঙ্গে? ঘর এসে বন্ধ করে দিয়ে যাবে, লেবার মিস্ত্রি যা থাকবে সব তুলে নিয়ে চলে যাবে। সব তুলে নিয়ে চলে যাবে? প্রতিবাদ করতে পারবেন না? না, প্রতিবাদ করলে থানায় থেকে এসে তোমার নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে? ছাড়বে না, গিয়ে? কোর্টে পাঠিয়ে দেবে। কোর্টে পাঠিয়ে দেবে? মানে বিনা বিচারে রেখে দেওয়া হবে। ভয়ঙ্কর অভিযোগ করছেন রাজারহাটের বাসিন্দারা। সকাল সকাল এখানে না আসলে হয়তো বোঝা যেত না যে সাধারণ মানুষ তারা পুলিশের বিরুদ্ধে কতটা ক্ষুব্ধ, পুলিশের ভূমিকায় তারা কতটা ক্ষুব্ধ। শুধুমাত্র যে পুলিশের থেকে তারা সহযোগিতা পান না এমনটা নয়, এমনকি কাটমানিও দিতে হবে একটা বাড়ি তৈরি করতে গেলে, এই অভিযোগও কিন্তু এখানকার সাধারণ মানুষ করছেন। আমি আরো যাওয়ার চেষ্টা করবো, একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে ইয়ং জেনারেশনের যদি কাউকে পাওয়া যায় তাদের সঙ্গে, তারা কি ভাবছেন। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়ং জেনারেশন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে, আমি সেদিকেও চেষ্টা করবো। তবে এই মুহূর্তে আরো একজন আমার সঙ্গে রয়েছেন। আপনি কি এখানকার বাসিন্দা? আপনি এখানে থাকেন, তাহলে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু বলবেন? মানে কেমন নিরাপত্তা ব্যবস্থা এখানে? তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, মানে নর্মাল যেরকম হওয়া উচিত। নর্মাল জায়গা, কিন্তু অনেকেই বলছেন পুলিশ প্রশাসনের ভূমিকায় তারা ক্ষুব্ধ, অনেকেই বলছেন যে পুলিশ প্রশাসনের ভূমিকায় তারা সন্তুষ্ট নয়। আমার তো মনে হয় না। আপনার মনে হয় না? আপনি সহযোগিতা পেয়েছেন পুলিশের থেকে? পেয়েছেন? কি ধরনের সহযোগিতা পেয়েছেন? অ্যাজ এ সাধারণ মানুষের যেটা হওয়া উচিত সেটা সেটা পাওয়া উচিত। অনেকক্ষণ বাদে একজন বলেছেন যে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছেন। একজন সাধারণ মানুষের যতটা পাওয়া উচিত ততটা কিন্তু অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা পান না। অনেকেই বলছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশ কার্যত ব্যর্থ। সব থেকে বড় বিষয়, সব থেকে বড় কথা মহিলাদের নিরাপত্তা নিয়ে আমি একটু কথা বলে নিতাম আপনার সাথে। এখানে আপনি কি এখানকার বাসিন্দা? না না, এখানকার বাসিন্দা তিনি নয়, তার জন্য তিনি এই ক্ষেত্রে বলতে চান না। আচ্ছা, এখানে যারা অনেকেই রয়েছেন যারা সকাল সকাল পসরা সাজিয়ে বসেন, আমি একবার তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে একটি ফলের দোকানে রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয়। আপনি তো এখানে নিশ্চয়ই প্রত্যেকদিন আসেন, প্রত্যেকদিন বসেন। আচ্ছা, এখানে পুলিশ প্রশাসনের ভূমিকাটা ঠিক কি দেখতে পান? অনেকেই অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। বলতে পারবেন না কেন? কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধার জন্য নেই, এমনি আমরা কথা বলতে পারি না। কথা বলতে পারবেন? আচ্ছা, তিনি বলতে পারবেন না পুলিশের ভূমিকা নিয়ে কোনো কথা তিনি বলতে চাইছেন না, কিন্তু প্রশ্ন তো অনেক উঠছে। প্রশ্ন উঠছে রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে। যখন রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নটা উঠছে তখন তো সেক্ষেত্রে আওয়াজটা তুলতেই হবে, তখন চোখে চোখ রেখে প্রশ্নটা করতেই হবে। কথা বলে নেবো, আরো একজন রয়েছেন। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। এখানে কি বলবেন? এখানকার নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ প্রশাসনের ভূমিকা সব ঠিকঠাক একদম? পুলিশের ব্যবস্থা ঠিকঠাক আমার বলার ক্ষমতা নেই। সহযোগিতা পান পুলিশের থেকে? পুলিশের থেকে সহযোগিতা আমাদের এলাকায় আমি তো পাই না। আমরা বাস্তু জমি ঘর করতে পারি না, কত ঝামেলা, পুলিশ এসে বন্ধ করে দেয়। এইসব ঘর তৈরি করা বন্ধ করে দেয় কেন? বলে ওয়েটল্যান্ড জায়গা, এখানে ঘর হবে না, অথচ আমাদের দীর্ঘদিন পুরুষের ভিটে বাড়ি, এইসব সেখানে ঘর করতে দেয় না। আপনার এই কথার মধ্যে না কোথাও একটা আমার মনে হচ্ছে যে কাটমানির কি কোনো বিষয় থাকছে নাকি? মানে টাকা দিলেই হয়ে যাবে, কাটমানিটা দিলেই পেয়ে যাবেন নাকি? আগে ওরকম ছিল, হ্যাঁ, এখন পুরোপুরি বন্ধ রেখে দিয়েছে। কেন বলতে পারছি না, ঘর ভাড়া বন্ধ। ধরো কারো দুটো তিনটে ছেলে পিলে একটা ঘরে বসবাস করে, ঘর বাঁধতে পারছে না, এইসব নানান সমস্যা মানুষ ভুগছে। তো সেই সমস্যাটা তো সমাধান করা উচিত পুলিশ প্রশাসনের, সদর্থক ভূমিকা নেওয়া উচিত। আপনাদের বাড়ি যাতে তৈরি হয়, আপনার মাথার পাকা ছাদ যাতে থাকে, সেটা তো তাদের দেখা উচিত। তারা দেখছে না? না, তারা দেখছে না। তারা দেখছে না, তাহলে আপনারা এবার কোথায় যাবেন? কোথায় যাবো? এখন চুপচাপ আছি, কবে সুযোগ সুবিধা দেয় সেটা দেখতে হবে। অপেক্ষা করছেন নাকি? অপেক্ষায় আছি সব। বলা যেতেই পারে অথই জলে তারা অপেক্ষা বলছেন, কিন্তু এটা অথই জলে। কবে সুযোগ সুবিধা আসে, কবে তারা সুবিধা মতো জায়গাটা পেয়ে যায়, সেটার অপেক্ষায় তারা রয়েছেন। আর এই অপেক্ষার কবে শেষ হবে সেটা কিন্তু বলা যায় না, বলতে পারছেন না তারা। কেননা পুলিশ প্রশাসনের যে গাছাড়া মনোভাব সেটা কার্যত এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। একটু কথা বলে নিতাম আপনার সঙ্গে। আপনি এখানকার বাসিন্দা? আপনার দোকানে? আচ্ছা, বলুন তো এখানে পুলিশের ভূমিকাটা ঠিক কেমন? ভালো, সদর্থক না? ভালো। ভালো। কি কি সহযোগিতা পান?
সহযোগিতা সেরকম কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি। পাননি না, অনেকেই বলছেন যে এই চত্বরে নাকি পুলিশ পেট্রোলিং হয় না, মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। মহিলারা যেমন ধরুন আমি যদি রাত্রেবেলা এই এলাকায় আসি তাহলে নাকি আমিও সিকিউর নই, এমনটাও অভিযোগ একজন করেছেন। এটা কতটা সত্যি? আপনি তো এখানে দোকানে থাকেন। এটা তো কই সেরকম আমি সেরকম দেখিনি তো। আপনি দেখেননি, মানে অভিজ্ঞতা হয়নি? না না সেরকম অভিজ্ঞতা হয়নি। অর্থাৎ আপনার এখনো পর্যন্ত সেরকম কোনো না, অভিজ্ঞতা না, নেই? না, কিন্তু এই নিউ টাউন থেকে ঢিলছড়া দূরত্বে একজন নাবালিকার ধর্ষণ হয়ে তার খুন হয়ে গেল, পুলিশের ভূমিকাও আমরা সেক্ষেত্রে দেখতে গেলাম, একটা সিসিটিভি পর্যন্ত ছিল না সেখানে। এটা তো এটা দরকার ছিল, কিন্তু এটা তো নেই, তা কি করে বলবো আমরা, সেটা তো সরকারি ব্যাপার না। সরকারি ব্যাপার, কিন্তু সরকারের তো উদ্যোগটা নেওয়া উচিত। উচিত, সে তো উচিত, প্রশাসনের উচিত। অবশ্যই প্রশাসনের অনেক কিছুই করা উচিত, সাধারণ মানুষ বলছেন প্রশাসনের উচিত মানুষের পাশে দাঁড়ানো, প্রশাসনের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত অভাব অভিযোগগুলোর কথা শোনা, প্রশাসনের উচিত সাধারণ মানুষের সুযোগ সুবিধাটার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা এই রাজ্যে কার্যত শূন্য। এই অভিযোগটা এতদিন পর্যন্ত বিরোধীরা করেছেন, এতদিন পর্যন্ত বারবার বিরোধীদের গলায় এই কথা শোনা গিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে এই ক্ষোভটা কিন্তু জন্মাচ্ছে। সাধারণ মানুষ তারা বলছেন এখন যে না, তারা পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা দেখতে পান না, তারা পুলিশ প্রশাসনকে সদর্থক ভূমিকা নিতে দেখতে পান না। এ রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন, তারা প্রশ্ন তুলছেন একজন পুরুষের নিরাপত্তা নিয়েও। কেননা পুলিশের অ্যাক্টিভনেস একেবারেই শূন্য। আর এখানেই তো উঠছে প্রশ্ন, তাহলে রাজ্যের শাসক দল করছে নাকি, রাজ্যের প্রশাসনিক প্রধান করছেন নাকি, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কি দেখতে পাচ্ছেন, তিনি কি শুনতে পাচ্ছেন? এই প্রশ্ন রেখে আজকের মতো হাওয়া কেমন এখানেই শেষ করছি। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।